বলছি ঠাকুরমশাই, এই যে মায়ের ঘটের যে মাটি, এই মাটিটা কি কাজে লাগে? এটা যাদের টিউমার আছে, তোমরা একটা টিউমারের ওখানে একটা পাত্রের মধ্যে গঙ্গা জল দিয়ে ওইখানটা লাগাবে নিয়মিত। অনেক ভক্ত কিন্তু টিউমার সেরে গেছে। যাদের ব্যথা হবে তোমরা এগুলো পরীক্ষা করবে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আমাদের প্রতিবেদন, মাটি আর গঙ্গা জলে ক্যান্সার গায়েব, নদিয়ার ভণ্ড বাবাজির তাবিজ কবজে লাখ টাকার কারবার। কি বুঝলেন? মাটি আর গঙ্গা জল মিশিয়ে নাকি ক্যান্সারের জায়গায় লাগালে ক্যান্সার ভালো হয়ে যাবে। সরাসরি সোশ্যাল মিডিয়াতে প্রচার করে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে। আমরা এই যে কতগুলো ভণ্ড বাবাজিকে দেখিয়েছি, এই আর একটা ভণ্ডকে আজকে তুলে ধরছি। কবে বন্ধ হবে এইগুলো? আগে শুনুন, দেখুন কি বলছে। মাটি দিয়ে সে দেখাচ্ছে যে এটা গঙ্গা জলে মিশিয়ে তারপর গায়ে লাগাতে হবে। কোথা থেকে এলেন এইসব নাদান বাবাজিরা? আমাদের সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছে? পুলিশই বা কী করছে? দেখুন আগে সেই ভিডিও, তারপর আমরা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন। দেখুন কীভাবে ব্যবসা চলছে। বলছি ঠাকুরমশাই, এই যে মায়ের ঘটের যে মাটি, এই মাটিটা কি কাজে লাগে? এটা যাদের টিউমার আছে, তোমরা একটা টিউমারের ওখানে একটা পাত্রের মধ্যে গঙ্গা জল দিয়ে ওইখানটা লাগাবে নিয়মিত। অনেক ভক্ত কিন্তু টিউমার সেরে গেছে। যাদের ব্যথা হবে তোমরা এগুলো পরীক্ষা করবে, দেখবে এরকম করে লাগাবে ব্যথা জায়গায়, দেখবে সেরে যাবে। ঠিক আছে? যাদের ক্যান্সারে প্রচণ্ড জ্বালাপোড়া হয়, ক্যান্সার তো পুরো সারবে না, কিন্তু যাদের জ্বালাপোড়া হচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তারা একবার এই মাটিটা ওখানটা লাগাক, দেখবে জ্বালাপোড়াটা নির্মূল হয়ে যাবে। যেসব শিশু বাচ্চারা কথা বলতে কোনো শেখেনি বা কথা বলতে কোনো কারণে পাচ্ছে না, তারা এই মাটিটা গলার কণ্ঠে লাগাক, ছেড়ে যাবে। কিন্তু প্রমাণ স্বরূপ তোমরা লাগাও, বিশ্বাস ভক্তিতে ঠিক মা কৃপা করবে। এই মাটিতে অলৌকিক কৃপা। জয় মা মনসা। দেখলেন ভিডিও? বলে কিনা ভণ্ড বাবাজি যে ক্যান্সার সারানোর দাবি, আর ইউটিউব আর ফেসবুকের লোক দিয়ে টাকা দিয়ে প্রচার করিয়ে গরিব মানুষগুলোকে টানছে, যারা চিকিৎসায় মানে খরচ করতে করতে বেহাল হয়ে গেছেন, তার কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করছেন, থালা ভর্তি টাকা। আরে বাবা, ক্যান্সার রোগ যদি আপনি ভালো করতে পারেন ভাই, তাহলে আর এই দেশের গোটা পৃথিবীর মেডিকেল কলেজগুলোতে আপনার এই মাটি হয়ে উঠবে খাঁটি। আপনি কি ব্যবসা শুরু করেছেন এইভাবে মানুষ ঠকানো? পুলিশ, ডিআইবি তারা কি করছেন দেখতে পাচ্ছেন না? যে সরাসরি বলছেন মাটি দিয়ে গঙ্গা জল দিয়ে গুলিয়ে লাগালে ক্যান্সার ভালো হয়ে যাবে। কি হচ্ছে এগুলো? জয় মা মনসা মায়ের জয়। আর বাতকুল্লা মনসা মন্দির থেকে কবচ দেওয়া হয়, এই সেই কবচ। এটাতে কিন্তু যাদের শ্বাসকষ্ট, হাঁপানি আর যাদের বান মারছে, বারংবার বান মারছে, কিন্তু সে বান কিছুতে আটকাতে পারছো না, তোমরা এই মায়ের এই কবচ নিয়ে যাও, নিয়ে যে গায়ে ধারণ করো, এবার বান আটকে যাবে। যাদের পড়াশোনা হচ্ছে না, এই কবচ ধারণ করতে পারো। খুব ধন্বন্তরী জিনিস। ঠিক আছে? স্বপ্নাদিষ্ট মায়ের। একবার আসো, মায়ের কবচ নিয়ে যাও, মায়ের ফুল জল নিয়ে যাও। প্রচুর উপকার মায়ের জিনিসে। কারণ বাতকুল্লা মনসা মন্দিরে কিন্তু প্রতিদিন হাজার মানুষ শুধু ভিড় জমায় মায়ের এই কবচ ফুল জল নিতে। তোমরাও একবার আসো আর ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে আগামীতে মায়ের মন্দিরে প্রচুর লোক আসতে পারে এবং ফোন দেখে মানত করতে পারে। তোমরা মনস্কামনা জানাও, একটা করে শেয়ার করে দাও। জয় মা মনসা। বলার কেউ নেই, যা খুশি তাই চলবে, চলতে দেব না আমরা। আদর্শ তিতুমির পত্রিকা লড়াই করবে আপনাদেরকে নিয়ে। দেখুন আজকের যে ঘটনাটা আমাদের ক্রাইম রিপোর্টার তুলে ধরছেন, নদিয়ার বাতকুল্লা মানে কৃষ্ণনগরের আগের স্টেশন, সেখানে একটা মা মনসার মন্দির খুলে ভয়ঙ্কর প্রতারণা। এটা ভয়ঙ্করই বলা হবে। এতদিন যেগুলো দেখিয়েছি তার থেকেও ভয়ঙ্কর। মানে মাটি নিয়ে তারপর বলছে সেটা গঙ্গা জল দিয়ে গুলিয়ে লাগালে ক্যান্সার ভ্যানিশ, এবং ব্লাড ক্যান্সার নাকি ভালো করে দিয়েছে। একে তো মানে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত। এই যা দাবি করছে, হয় একে রাষ্ট্রপতি পুরস্কার দিক সরকার, না হলে জেলে ভরুক। কারণ মানুষের বিশ্বাসে আঘাত করছেন, কুসংস্কারকে প্রচার করছেন টাকার বিনিময়ে। কেন জেলে যাবেন না? এই যে ভণ্ড বাবাজি, তিনি দাবি করছেন যে গঙ্গা জলের সঙ্গে মাটি মিশিয়ে ক্যান্সারে লাগালেই রোগ সেরে যাবে, ব্লাড ক্যান্সারও নাকি ভ্যানিশ করে দিচ্ছে সে।
আবার সর্বনিরাময়ের তাবিজ কবজ বিক্রি করে দেখবেন কি হয়েছে, পেচ্ছাপ করছে রাতে বিছানায়, তাবিজ যেরম দিয়ে ফুক দিয়ে ভরে দিয়ে দিচ্ছে। মানে কি আমরা কি বলবো বলুন তো, মানুষ কেন এখনো বোঝে না? ধর্ম পুজো অর্চনা করা এটা অন্য জিনিস, কিন্তু পুজো অর্চনার নামে এইভাবে মা মনসার মূর্তি রেখে ব্যবসা, এ কি করতো আগে সবটা আমরা জানাবো আপনাদেরকে। আপনারা দেখুন কিভাবে তাবিজগুলো ফু দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে, ধুর বানাচ্ছে। এই যে আমরা আগে যেগুলো দেখেছি, দেখেছেন তো, সবগুলোর প্রভাব কমেছে, সবগুলোর প্রভাব কিন্তু ধীরে ধীরে কমেছে। গরিব মানুষদের টাকা লুট হয়েছে, ফুলে ফেপে উঠেছেন এনারা। আর কিছু ইউটিউবার ফেসবুকরা এরা দায়িত্বজ্ঞানহীন, 1000 টাকা 500 টাকা এরা বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের খুব খারাপ লাগে। আজকে একজন টোটো চালক টোটো চালায়, তিনি রাস্তায় আমাকে দেখাচ্ছিলেন প্রেস কার্ড। দাদা আপনি তো সাংবাদিক, আপনার খবর দেখে, আমিও সাংবাদিক, আপনি সাংবাদিক? বলে হ্যাঁ এই তো আমার প্রেস কার্ড। আমি দেখছি সত্যি প্রেস লেখা, কিন্তু প্রেস লেখা কে, প্রেস লেখার যে কার্ড দিয়েছে, যে লোকটির সিগনেচার দেখলাম, সেই লোকটি 8ম শ্রেণীও পাস করেননি, এবং তার যে কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না, তাকে কার্ড দিয়ে দিয়েছে প্রেস কার্ড। এই মানে এই ভণ্ড বাবাজিদের মতন এইসব যারা ভণ্ডামি করে, একটা মোবাইল ফোন আর হাতে একটা ডান্ডা নিয়ে ঢুকে গেল 200-500, মানে সাংবাদিকতার একেবারে মানে কি বলবো আর কি। ভালোভাবে কাজ করলে ঠিক আছে, এই যে যদি টোটোওয়ালা লেখাপড়া জানে না, তাকে রিপোর্টার বলে কার্ড দিয়েছে, কিভাবে সম্ভব? বাতকুল্লার এই ভণ্ড বাবাজি একসময় বাজারে আনাজ বিক্রি করত। এই যে যাকে দেখছেন এবার, একসময় বাজারে আনাজ বিক্রি করত, আনাজে ধান্দা ভালো জমেনি, তারপর দেখলো যে মানুষ ঠকানোর এই ব্যবসাটা ফাঁদি, তারপরে ব্যবসাটা ফাঁদলো, হাতিয়ার করলো কাকে? সোশ্যাল মিডিয়ার, যেরকম এই যে দমদমের যে লোকটাকে দেখালাম, ভাবছেন 18 লক্ষ টাকা কাউন্সিলরকে ঘুষ দিয়েছে। 18 লক্ষ টাকা তো ঘর থেকে দেয়নি, এই টাকাটা কার? এই যে যারা বোকামি, যারা যান ওর কাছে, তাদের টাকা, তাদেরকে ঠকিয়ে টাকা নিয়েছে। আপনি ভাবছেন আপনার 5000 টাকা গেছে, আমি তো মুর্শিদাবাদ থেকে এসেছি, আবার কি অভিযোগ করতে যাব? এইভাবে করে করে একটা লোক 18 লক্ষ টাকা শুধু ঘুষ দিয়েছে কাউন্সিলরকে, এবং আমাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে 4-5টা মামলা করেছিল, এবং সেখানে মানে 1 নম্বর টপ উকিল লাগিয়েছে, যার দিনে 50-60 হাজার টাকা ফিস, পারেনি আমাদের কিছু করতে। তাহলে এই টাকাগুলো কার? ও তো ঘরের টাকা দিয়ে করেনি, সব জনগণের টাকা লুটপাট করছে। আমাদের এতদিন তো প্রশাসন বসেছিল, এখন নতুন প্রশাসন কি করে দেখা যাক। এই যে তিনি যে দাবি করছেন মাটি গঙ্গা জলের মিশ্রণে সব ক্যান্সার সেরে যাচ্ছে, দরিদ্র অসহায় মানুষ শেষ সম্বলটুকু দিয়ে তার কাছে আসছে, তাকে ভক্তি করছে, শ্রদ্ধা করছে, আর সেই বিশ্বাসের মধ্যে সে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকে দিচ্ছে, বিশ্বাসকে গলা টিপে হত্যা করছে, মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ তার শেষ সম্বলটা নিয়ে আসছে, ক্যান্সার, নানান রোগ। ও তো বলছে আমি ক্যান্সার মাটি দিয়ে ভালো করছি। মানুষ কি করবে? চিকিৎসায় সব শেষ, সর্বশান্ত, এখন আর একটু আছে, ভাবছে ভগবান ঠাকুর যদি করে। আরে বাবা, এটা হয় না, সেই দিন আর এখন নেই। ঠাকুর রামকৃষ্ণ গিরিশ ঘোষের ক্যান্সার নিজে বহন করেছিলেন, সেই দিন চলে গেছে। সেই সাধক আর নেই, সেই ত্যাগী মহাপুরুষ আর নেই। এখন যারা রয়েছেন সব তঞ্চকতা করছে। কলিযুগ, এই কলিযুগে যারা আপনারা দেখছেন, আপনাদের সামনে এক কথা বলছে, হোটেলে গিয়ে ভালো ঠান্ডা পানীয়, ভালো দামি দামি মাংসের প্লেট সাজিয়ে খাচ্ছে। আমরা তো দেখেছি আপনাদেরকে। তারপরেও যদি মানুষ যান, আমাদের কিছু করার থাকে না, আমাদের কাজ বলা, আমরা বলছি। এই যে ব্যবসাটা যে জমছে, কিভাবে জমছে এটা দেখা উচিত। যে ফেসবুক, ইউটিউবার যারা রয়েছেন, বিভিন্ন নাম দিয়ে একটা চ্যানেল করে, তারপর তারা এই কুসংস্কার ছড়ানোর প্রচার করছেন সামান্য কিছু টাকার বিনিময়ে। তারা একবারও ভেবে দেখেন যে আপনাকে হয়তো 2000-1000 টাকা দিচ্ছে, আর এই যে আপনার বিনিময়ে যে হাজার হাজার লোক আসছে আপনার ওই ফেসবুকে দেখে, সেই লোকগুলোর থেকে এই লোকটা এই যে সাধু সেজে বসে আছেন, একটা নাদান, এখনও মানে সাধনা তো দূরের কথা, এখনও ঠিক মতন মানে হয়নি,
সেই লোকটা দিব্যি মানুষকে টুপি পরিয়ে এইভাবে কাজ করছেন, কাদের জোরে? ইউটিউবার আর ফেসবুকারদের জোরে। এই কুসংস্কার ছড়ানো হচ্ছে। প্রশাসন সব দেখেও নীরব বলে অভিযোগ। প্রশ্ন উঠছে যে এই ভণ্ডামির ফলে কোনো রোগী যদি মারা যায় তার দায় কে নেবে? নেবে প্রশাসন? নেবে এই ভণ্ড? যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, এই মাটি এই সব লাগিয়ে ওষুধ না খেয়ে রে না দিয়ে মানুষকে এইভাবে বোকা বানানো হচ্ছে, ব্লাড ক্যান্সার ভালো করে দিয়েছি দাবি করছে, আর পুলিশ তাকে ধরছে না, স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে কোনো এফআইআর করছে না সুমোটো। এভাবে ব্যবসা করতে দেবেন আপনারা? দেখা যাক, এখন নতুন স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, দেখি নতুন স্বাস্থ্যমন্ত্রী কি করে। অবিলম্বে প্রতারণা বন্ধ এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন সচেতন নাগরিকরা। যুক্তিবাদীরা কোথায়? আগে যুক্তিবাদী বিজ্ঞানী ছিলেন কবির ঘোষ, দমদমে থাকতেন, আমার সাথে অত্যন্ত ভালো রিলেশন ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘটনাগুলো একদম সরাসরি অভিযান করতেন, কিন্তু তার সংগঠনের লোকজনকে আর এখন খুঁজে পাওয়া যায় না। আর দেখবেন চারিদিকটা গ্রাস করে নিয়েছে এই ধান্দাবাজির ব্যবসা। আমরা আদর্শ তিতুমির পত্রিকা বারবার করে বলছি যে এই জিনিস হয় না, এটা বন্ধ হওয়া দরকার। আপনারা যদি আমাদের সঙ্গে একমত হন, বা আপনার গ্রামে আপনার এলাকায় যদি এই ধরনের ভণ্ডামি চলে, একটা ফোন করুন আমাদের ফোন নাম্বার তো জানেন, দেওয়া আছে 9831445766। একটা ফোন করুন, পৌঁছে যাবে আমাদের ক্রাইম রিপোর্টার, তুলে ধরবে সেই জালিয়াতি। আজকের এই খবর যদি আপনারা দেখার পরে মনে হয় যে হ্যাঁ এটা হতে পারে না, কোনো সচেতন নাগরিক যদি মনে করেন যে মাটির জলে গঙ্গা জল গুলিয়ে এ ঠাকুর রামকৃষ্ণ দেব তো নয় যে ক্যান্সার নিয়ে নেবে নিজের শরীরে, এ বেটার ছেলে ব্যবসা করছে, এই বেটার ছেলে ব্যবসা বন্ধ অবিলম্বে হওয়া দরকার, পুলিশ তাকে গ্রেপ্তার করা দরকার। এই দাবি জনসাধারণের সাথে আমাদেরও রইল। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আগামী পর্বে আবার এই ধরনেরই মানুষ ঠকানো, এই ধরনের সমাজের ক্ষতিকারক কোনো খবর নিয়ে আমরা উপস্থিত হয়ে যাব। আজ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।